গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি রিঙ্কু চলে এসেছি একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। খুবই স্পেশাল, হ্যাঁ, রান্না পুজো। 1 বছরের অপেক্ষা। আজকে তো রান্না পুজো, আজকে 16 তারিখ সোমবার, আর ঘড়ির কাটায় এখন 6টা মতন বাজে। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, রান্না করবো। এবার রান্নার প্রস্তুতি পর্ব শুরু করব। আজকে তো রান্না আর কালকে পান্না। তোমাদের কাদের কাদের বাড়িতে রান্না পুজো আছে কমেন্ট করে জানিও। তো চলো স্কিপ না করে ভিডিওটার সাথে থাকো, আর তোমাদের সাথে আমি পাট পাট করে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আর এই দেখো, রান্নার জন্য আমাদের লাগে ইলিশ মাছ রান্না পুজোয়। আর এখানে দেখো সব রকম ভাজা হবে, যেমন এই যে সজনে শাকটা হবে নারকেল কোড়া দিয়ে। আর আমাদের রান্না পুজোয় কী কী আছে সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো চলো আনাজগুলো আমি কেটে নিই, কেননা একা হাতেই সবটা করতে হবে। তো আর দেরি করব না, কেননা অনেকটা রাত হয়ে যায় সমস্ত কিছু রান্না করতে করতে। আর তারপরে আবার সারার এক্সাম আছে। তো সেই জন্য এবছরে সবাইকে বলতে পারিনি, কিছু জনকে বলেছি। বাট প্রতি বছর যেমন 20-25 জন হয়, বাট এবারে তার থেকে কম। তো চলো দেখা যাক কটা বাজে এবছর রান্না করার জন্য। প্রথম বছর তো আমার সকাল 3টে হয়ে গেছিলো, মানে ভোর 3টে হয়ে গেছিলো। তো চলো, মনে হচ্ছে এবছর তাড়াতাড়ি হয়ে যাবে। তো নারকেল কোড়া দিয়ে সজনের শাক, দেখো আমার কিন্তু ভাজাগুলো সব হয়ে গেছে, সবটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এটা হচ্ছে সজনের শাকটা আমি ভাজছি, আর ওপর থেকে নারকেল কোড়াটা দিয়ে দেবো। বাকি আছে ইলিশ মাছটা, এখনও বাকি আছে, ওলের বড়া বাকি আছে। তো দেখো ইলিশ মাছটা আমি ভাজা রাখবো, আর তেলটা রাখবো, আর ইলিশ মাছের ঝাল তো সেটাও আমার হয়ে গেছে। আর এই সবার লাস্টে দেখো ওলের বড়া। এটা বলতে পারো আমারই রেসিপি, কেননা এটা আমি নিজেই এই রেসিপিটা ঠিক করেছিলাম। নারকেল কোড়া, গুড়, গোটা পোস্ত সব দিয়ে মিষ্টি মিষ্টি ওলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে, মনেই হয় না এটা ওলের বড়া খাচ্ছি বলে। তো চলো ফার্স্ট পার্টটা আমি এখানে এন্ড করছি। সেকেন্ড পার্ট ভ্লগ খুব শিগগিরই আসছে, তোমরা জানিও ফার্স্ট পার্টের ভ্লগটা তোমাদের কেমন লাগলো, আর সেকেন্ড পার্টের ভ্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।